আজ বুধবার, বাইরে এখন 0 ডিগ্রি আর ফিলিং লাইক -1। ওয়েদার রিপোর্ট দেখেছেন? আজ নাকি 80% স্নোফলের সম্ভাবনা রয়েছে। দূরে ছাদগুলো দেখেছেন? এটা কিন্তু আমার রান্নাঘরের থেকে বাইরের দৃশ্যটা। সমস্ত ছাদের ওপরটা একেবারে বরফ কুচিতে ভরে রয়েছে, যেন একটা সাদা চাদরের আস্তরণ পড়ে রয়েছে। আজকে বলতে পারেন একটা এক্সপেরিমেন্টাল ব্রেকফাস্ট বানাবো। সুজি, ময়দা আর দই দিয়ে একটা ব্যাটারের মতো বানিয়ে রেখেছি। এদিকে কিছুটা চিকেন সসেজ মাইক্রোওভেনের মধ্যে জল আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এদিকে কিছুটা সবজি কেটে নিয়েছি, 2 ধরনের বেল পেপার, সবুজ আর লাল, আর সাথে পেঁয়াজ কুচি, আর কেটে নিয়েছি একটু টমেটো স্লাইস করে, আর কিছুটা ব্রকলি। আর এদিকে দই, সুজি আর ময়দার এই যে ব্যাটারটা বানিয়েছি, এটার মধ্যে একটু খিসনিতে ঘষে দিয়েছি গাজর আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, সাথে দিয়েছি একটু রসুনের গুঁড়ো আর একদম হাফ চামচ বেকিং সোডা আর হাফ টেবিল চামচ সাদা তেল। এটাকে এবার একটা প্যানের মধ্যে কিছুটা বাটার গরম করে এটাকে খুব ভালো করে ছড়িয়ে একটা বেস তৈরি করব। এই বেসটা নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পর ওপরটা নরম থাকাকালীন ওটার মধ্যে আঙুল দিয়ে প্রেস করে করে ওই সবজি যেগুলো কেটে রেখেছি সেগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। আর সাথে যেই সসেজটা সেদ্ধ করে রেখেছি সেইটাও কিন্তু আঙুল দিয়ে একটু ড্যাব ড্যাব করে সুন্দর করে ওপরটায় সাজিয়ে দেব। এখন কি বুঝতে পেরেছেন কি বানাতে চলেছি? বানাচ্ছি ঘরোয়া গোলা রুটি কাম পিৎজা। আসলে এই নিচের বেসটা আমি বরাবরই ময়দা আর ডিম দিয়েই বানাই, কিন্তু রিসেন্টলি জানেন তো ডিমে আমার অ্যালার্জি হচ্ছে, তার জন্য ডিমটা বাদ দেওয়া হয়েছে। সেই জন্যই এই পদ্ধতি অবলম্বন করে বানানোর চেষ্টা করলাম। আর ওই আমার পুরনো পদ্ধতিতে প্লেটের সাহায্যে পুরো পিৎজাটাকে উল্টে সুন্দর করে 2 পিঠ ভেজে নিলাম। এরপরে ভাজা হয়ে গেলে ওপর দিয়ে একটু মেয়োনিজ, একটু চিলি সস, একটু টমেটো সস, আপনারা যে যেরকম সস দিয়ে ওপরটা সুন্দর করে সাজাতে চান সেভাবে সাজিয়ে নিতে পারেন। আর সঙ্গে ওপরে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ চিজ। ব্যাস, ঘরে যা যা জিনিসপত্রগুলো রয়েছে আপনাদের সেই জিনিসগুলো দিয়েই খুব সুন্দর সুস্বাদু একটা পিৎজাও কিন্তু হয়ে গেল। আর আপনারা যে যেরকম চাইবেন ওপরের টপিংসটা আপনারা সেরকমভাবেই সাজাতে পারেন। তবে দোকানের মতন পিৎজার বেসটা না হলেও টেস্টের দিক থেকে কিন্তু মনে হয় দোকানের পিৎজাকেও আমাদের এই ঘরোয়া পিৎজাগুলো একেবারে মাত দিয়ে দেবে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। ও হ্যাঁ, নামানোর আগে এই চিজের ওপরে একটু চিলি ফ্লেক্স আর একটু মিক্সড হার্বস আমি ছড়িয়ে দিয়েছিলাম। পিৎজার ওপরের টপিংসটা কিভাবে সাজাবেন সেটা কিন্তু পুরোই আপনাদের ব্যাপার। সেটা আপনাদের ঘরে যা যা জিনিস আছে সেগুলো দিয়েই আপনারা সাজিয়ে নিতে পারেন। শুধু আমি বেস বানানোর আর পদ্ধতিটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এইরকম ঘরোয়া পিৎজা বানানোর আইডিয়াটা আপনাদের কীরকম লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমার বাড়িতে তো এই পিৎজাটা একেবারে হিট। আপনাদের কীরকম লাগলো ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর এই রকম ঝটপট খাবার বানানোর অন্য কোনো আইডিয়া থাকলে সেটাও কিন্তু জানিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার।